নমস্কার বন্ধুরা, হাউস ওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসছি মুচমুচে কুচু নিমকির রেসিপি নিয়ে। সন্ধেবেলায় চা বা কফির সঙ্গে কুচু নিমকি খেতে সকলেই খুব পছন্দ করে। এটা বাড়িতে বানাতে খুব একটা সময়ও লাগে না, আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে সুস্বাদু মুচমুচে কুচু নিমকি বানিয়ে থাকি। কুচু নিমকি বানানোর জন্য নিয়েছি 2 বাটি ময়দা আমি আগেই চেলে নিয়েছিলাম। ময়দাতে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এখন ময়দার সঙ্গে লবণ ভালো করে মিশিয়ে নেব। লবণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন ময়দার সঙ্গে তেল ভালো করে মাখিয়ে নেব। ময়ানটা যত ভালো করে মাখা হবে নিমকিগুলো খেতে ততই সুস্বাদু লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। যদি দেখা যায় যে আরেকটু তেলের প্রয়োজন তাহলে আমি আরও 1 চামচ তেল দিয়ে দেব। দেখুন আরেকটু তেল লাগবে, তাই আমি আরও 1 চামচ তেল দিয়ে দেব। আরও 1 চামচ তেল দেওয়ার পর এখন ময়ানটা ভালো করে দিয়ে দিতে হবে। দেখুন ময়ান একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। এখন জল দিয়ে ডোটা বানিয়ে নেব। আমি এখানে গরম জল নিয়েছি। যে বাটি মেপে আমি 2 বাটি ময়দা নিয়েছিলাম ওই বাটি মেপেই আমি 1 বাটি জল নিয়েছি। সবটা জল দিইনি, অর্ধেকটা জল দিয়ে দিয়েছি, আরও সামান্য জল দিয়ে দিলাম। এখন ময়দা খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন 1 বাটি জলের থেকে অনেকটা জলই রয়ে গেছে। দিয়ে দিয়েছি 1/4 চামচ কালো জিরে। আগে কালো জিরাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিয়েছি। এখন ভালো করে ডোটা বানিয়ে নেব। দেখুন ডোটা একদম ঠিকঠাকভাবে মাখা হয়ে গেছে। এখন প্রায় 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে ডোটা দেখে নেব কীরকম হয়েছে। দেখুন ডোটা অনেকটা নরম হয়ে গেছে। ডোটা একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। এখন হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিতে হবে। ডোটা এমন হতে হবে যেন খুব বেশি নরমও না হয় আবার শক্তও না হয়। এখন আমি এর থেকে লেচি কেটে নেব। এইভাবে কুচু নিমকি বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে দিনের যে কোনো সময় খাওয়া যায়। আবার বৃষ্টির দিনে চা বা কফির সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। আবার কোথাও ট্রাভেল করার সময় কিংবা পিকনিকে গেলে খুব সহজেই বানিয়ে নিয়ে যাওয়া যায়। ডোটার থেকে আমার এখানে 5টা লেচি হয়েছে, তবে সবগুলি আমি এখন বানাবো না। 2টো লেচি আমি বানিয়ে দেখিয়ে দেব। একটা লিচি আমি বেলার জন্য নিয়ে নিয়েছি, আর বাকিগুলি একটা বাটি দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। লিচিটা ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে গোল করে নিলাম। এখন আমি একটা বেলনি দিয়ে বেলে দেখিয়ে দিচ্ছি। লিচিটা বেলার সময় কোনো রকম ময়দা দেওয়া যাবে না। আস্তে আস্তে একটু সময় নিয়ে পাতলা করে বেলে নিতে হবে। বেলার সময় সমস্যা হলে আস্তে আস্তে বেলনিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক মিলিয়ে গোল করে বেলে নিতে হবে। বেলার সময় আপনারা চাইলে সামান্য তেল ব্যবহার করতে পারেন। ডোটা সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নেব, তবে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে এইভাবে লম্বালম্বিভাবে কেটে নেব, তারপর আড়াআড়িভাবে কাটব। কাটার সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। পিৎজা কাটার বা ছুরি যদি না থাকে তাহলে আরেকটা জিনিস দিয়েও কাটা যায়, যেটা সবার বাড়িতেই থাকে। এই জিনিসটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে নামটা জানাবেন, আর যদি না জানা থাকে তাহলেও আমাকে কমেন্ট বক্সে বলবেন, তাহলে আমি নামটা বলে দেব। এখন আমি এগুলি একটা থালাতে নিয়ে নেব। থালাতে একটু আস্তে আস্তে তুলতে হবে, আর যদি দেখা যায় যে 2-একটা একসঙ্গে লেগে আছে তাহলে কিছু হবে না। তেলে দেওয়ার পরে এগুলি আলাদা হয়ে যাবে। দেখুন নিমকিগুলি আমি একটা থালাতে নিয়ে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে তেল হালকা গরম করে নিয়ে আমি অল্প 2-একটা দিয়ে চেক করে নেব তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা। তেল একদম ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা একদম লোতে করে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে একটু লাল লাল করে, তবে খুব বেশি লাল করা যাবে না, ঠান্ডা হলে অনেকটাই লাল হয়ে যাবে। তেলটা ঝরিয়ে আমি এগুলি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। এখন আবার কিছু দিয়ে দিলাম।
তেল সব সময় মিডিয়াম হিটে গরম করে নিয়ে তারপর নিমকিগুলো দিতে হবে। আর চুলার ফ্লেমটা তারপর একদম লোতে করে দিতে হবে, না হলে নিমকিগুলির উপর দিকটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর এভাবে নাড়তে হবে, তাহলে সবগুলি সমানভাবে ভাজা হবে। দেখুন অনেকটা ভাজা হয়ে এসেছে, কারণ এর মধ্যে লাল ভাব চলে এসেছে, তবে আরেকটু লাল করে ভাজতে হবে, তা না হলে মুচমুচে ভাবটা আসবে না। দেখুন একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এখন কড়া থেকে এইভাবে ছেঁকে তারপর নামিয়ে একটা ঝুড়িতে রাখবো। তবে আপনারা চাইলে টিস্যু পেপারেও রাখতে পারেন, তবে তেল এভাবে ভালো করে ঝরিয়ে নামিয়ে নিলে আর টিস্যু পেপারের প্রয়োজন হয় না, ঝুড়িতে রাখলেই হয়ে যাবে। একইভাবে আমি সবগুলি নিমকি ভেজে নেব। সবগুলি নিমকি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।